সবখানে পাকিস্তানের ভূতই দেখছে ভারত। বৃহস্পতিবার ভারত দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী 15টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে। আর পাকিস্তান বলছে ভারতের মতো চুপি চুপি নয়, পাকিস্তান মিসাইল মারলে দুনিয়া দেখবে, সবাই জানবে। 7 মে 2025 মধ্যরাত ভারতের আকাশে ধ্বংস হয় 5টি যুদ্ধ বিমান, যার মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল। ধ্বংস হয় ইসরায়েলে তৈরি 29টি ড্রোন বিমান। পাকিস্তানের দৃঢ় মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু এরপরই ভারত শুরু করে একের পর এক নাটকের প্রথম দৃশ্যে অভিযানের ব্রিফিংয়ে ভারত পাঠায় এক মুসলিম নারীকে। ভারতের বিমান ও ড্রোন ধ্বংসের খবর পুরোপুরি চেপে যায় তারা। কিন্তু বিবিসি বিমানের ধ্বংসাবশেষ দেখালে ভারতের ভোল পাল্টে যায়। নাটকের দ্বিতীয় দৃশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে পাকিস্তান 15টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে। অমৃতসর, জম্মু কাশ্মীর সর্বত্র ধ্বংসযজ্ঞের ছবি দেখায় ভারতীয় মিডিয়া। পাকিস্তান এই দাবিকে তুড়ে মেরে উড়িয়ে দেয়। পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং DGISPর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত নিজেই নিজের ভূখণ্ডে 4টি মিসাইল ছুড়েছে, যা অমৃতসরেই আঘাত হেনেছে। স্মরণ করা যেতে পারে, গত নির্বাচনে পাঞ্জাবে গোহারা হেরেছে নরেন্দ্র মোদীর বিজেপি। সে কারণেই কি পাঞ্জাবের অধিবাসীদের পাকিস্তানি জুজুর ভয় দেখালেন মোদীজি? পাকিস্তান দাবি করেছে তারা 29টি ভারতীয় ড্রোন গুড়িয়ে দিয়েছে। এর মধ্যে একটি ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উপর দিয়ে উঠছিল। PSL চলার সময়ে ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন পাঠানোর উদ্দেশ্য কি? আন্তর্জাতিক ক্রিকেটারদের ভয় দেখানো? পাকিস্তান যদি পাল্টা IPL এর কোনো স্টেডিয়ামে মিসাইল বা ড্রোন পাঠায়, তা কি করে সামলাবে ভারত? ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারতের দাবি, এই অভিযান পেহেলগাঁওয়ে বেসামরিক ভারতীয় নাগরিক হত্যার প্রতিশোধ। কিন্তু যে জঙ্গি বা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ভারতের অভিযোগ, তারা সবাই অক্ষত আছে। বেসামরিক সাধারণ মানুষের প্রাণহানিতে সংকটের সমাধান হবে নাকি সংকট আরও বাড়বে? কেন বারবার নাটক করছে ভারত? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ডাইভারশন সামরিক কৌশলেরই অংশ। গত 5 বছরে ভারত পাকিস্তান সীমান্তে 2300 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জাতিসংঘের রিপোর্টও বলছে কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। তবে পাকিস্তান স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, যখন আমরা জবাব দেব, বিশ্ব তা দেখবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অথরিটি সতর্ক অবস্থানে আছে। এরই মধ্যে পাকিস্তান 12টি ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে, যা ভারতের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকেই সংযমী হতে আহ্বান জানিয়েছে। ইরানের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীও এখন পাকিস্তানে। চীন পাকিস্তানের সাথে বন্ধুত্বের কথাও বলার পাশাপাশি উভয় পক্ষকে সংযম দেখানোরও আহ্বান জানিয়েছে। রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ সারা পৃথিবী সংঘাত বন্ধ করে শান্তির কথা বলছে। কিন্তু ভারত বরাবরের মতো সবখানেই পাকিস্তানের ভূত দেখছে। এই ভয় থেকে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা ভারত, পাকিস্তান সহ পুরো দক্ষিণ এশিয়াকে সংকটে ফেলতে পারে।